সন্ধ্যার নাস্তায় গরম গরম স্যুপের সাথে এইরকম ক্রিস্পি চিকেন থ্রেড থাকলে আর কি লাগে। কাল সারাদিনই অনেক বৃষ্টি পড়েছে আর ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, তাই সন্ধ্যার নাস্তায় আমি গরম গরম স্যুপ আর থ্রেড চিকেনের আয়োজন করেছিলাম। স্যুপটা বানানোর জন্য আমি এখানে ম্যাগি থাই স্যুপের একটা প্যাকেট নিয়েছি। এবার এর সাথে আমি 3 কাপ পানি অ্যাড করব। যেহেতু আমি লাস্টে ডিম দিব, তাই এখানে 3 কাপ দিয়েছি, না হলে 2 কাপ দিলেই হয়ে যেত। 2 কাপ পানি দিয়ে স্যুপটা বানানোর পর লাস্টে যদি আবার ডিম দিতাম তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যেত। থাই স্যুপের প্যাকেটে সব কিছু দেওয়াই থাকে, তারপরেও আমি এইটা টেস্ট বাড়ানোর জন্য এখানে এক্সট্রা একটা কাঁচামরিচ এভাবে কুচি করে দিয়ে দিই, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এরপর এটাকে চুলায় বসিয়ে দেব এবং কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব, আর চুলার আঁচটাও একদম লোতেই রেখেছি। এরপর চিকেন থ্রেড বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু লম্বা করে কাটতে পারেন, তাহলে এটা দেখতে আরও বেশি ভালো লাগে। এবার চিকেনগুলো ম্যারিনেট করে নিব, তাই প্রথমেই আদা রসুন বাটা, টমেটো সস, ফিশ সস, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। মাখানোর পর এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এবার অন্য একটা বাটিতে সামান্য একটু লবণ নিয়ে তার সাথে একটা ডিম ফেটে নিব। আর স্যুপটা যখন এভাবে হালকা হালকা ফুটতে শুরু করবে, তখন আমি চামচের সাহায্যে এক হাত দিয়ে নাড়াতে থাকবো এবং অন্য হাত দিয়ে ডিমটা ঢেলে দিব। অল্প অল্প করে ডিম দিতে হবে আর এভাবে নাড়াতে থাকতে হবে। একদম লাস্টে আমি 1 চামচের মতো ভিনেগার অ্যাড করছি, তবে আপনারা দিতে না চাইলে এখানে খাওয়ার সময় একটু লেবু চিপে নেবেন, তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগে। এরপর থ্রেড চিকেন বানানোর জন্য আমি এখানে অনেকগুলো পেস্ট্রি শিট নিয়েছি বা সমোচা শিট। আর এই শিটগুলো অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে, তাই আর কি এমন হয়ে গিয়েছে। একটার সাথে একটা শিট এভাবে লাগানোই থাকে, তো আমি হাত দিয়ে এভাবে টেনে আলাদা করে নিচ্ছি। এবার সবগুলো শিট একসাথে সমানভাবে রেখে আমি 2-1টা ভাঁজ দিব এবং কেচির সাহায্যে এটাকে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো শিট কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার চিকেনের ছোট ছোট পিসগুলো আমি শিটের উপর রেখে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে চিকেনের সাথে মুড়িয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এরপর যখন হাজব্যান্ড বাসায় আসে তখন আমি এটাকে গরম গরম ভেজে দিয়েছিলাম। হালকা গরম তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা ভেতর পর্যন্ত মুচমুচে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর এই পাশে দিয়ে দিচ্ছি গরম গরম স্যুপ। বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় গরম গরম 1 বাটি স্যুপ আর সাথে যদি থাকে এরকম ক্রিস্পি একটা নাস্তা, তাহলে ভালোই লাগে খেতে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।